নমস্কার, আমি বাবলা স্যার নিউমন কোচিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমরা সুবির দাসের গড় চ্যাপ্টারটা সলভ করছিলাম, যেখানে আমি তোমাদের অলরেডি 3টে ভিডিও প্রোভাইড করে দিয়েছি এবং 39 দাগের কোশ্চেন অবধি আমি তোমাদের সলভ করিয়ে দিয়েছি। আজকে চতুর্থ ভিডিও, এই ভিডিওতে আমরা 40 দাগের কোশ্চেনের থেকে সলভ করতে শুরু করব। দেখো, তার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আগের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও। তোমরা যদি কমেন্ট করে না বলো, আমি ঠিক বুঝতে পারবো না যে তোমাদের এই জিনিসগুলোতে উপকার হচ্ছে কি না। ঠিক আছে, আশা করি তোমাদের উপকার হবে, কারণ এটা হচ্ছে ইউনিট সিস্টেম, একক পদ্ধতি, যেই পদ্ধতিতে এখন বর্তমানে সমস্ত স্টুডেন্টরা এই জিনিসটাই শিখছে, এই জিনিসটাই নিজের ভিতরে অ্যাডাপ্ট করছে। তো তোমাদেরও উচিত এই জিনিসটাই শেখা। আদারওয়াইজ তোমরা পরীক্ষার হলে যে কী করবে, তোমরা হয়তো প্রচুর জিনিস শিখে যাচ্ছ, বাট তুমি অন্যদের থেকে কমা হয়ে যাবে। ঠিক আছে, সেখানে যে স্পিডে কমা হয়ে যাবে, তারা যতটা গতিতে এগিয়ে যাবে তুমি ততটা গতি বা স্পিড নিতে পারবে না। তার জন্য তোমাকে এই পদ্ধতিটা অ্যাডাপ্ট করতে হবে, যেটা বাস্তব উদাহরণে যদি দেখা যায় সেটা হচ্ছে নোকিয়া, যেখানে অ্যান্ড্রয়েড সবাই অ্যাডাপ্ট করছিল, অ্যান্ড্রয়েড সবাই নিচ্ছিল, কিন্তু নোকিয়া নেয়নি, মাইক্রোসফট নিয়ে নিয়েছিল, যেখানে মার্কেট পুরো ক্র্যাশ করে গেল। তো এই যে বাস্তব যেসব উদাহরণ আমাদের মার্কেটে রয়েছে, আমাদের চারিপাশে রয়েছে, সেই উদাহরণগুলো দেখে কমসে কম শিখে নেওয়া উচিত। কারণ তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, বুদ্ধি তোমাদের যথেষ্ট হয়েছে। এই সময় যদি তোমরা বুঝতে না পারো, শিখতে না পারো, এই সময় যদি তোমরা নতুন জিনিসকে ওয়েলকাম না জানাতে পারো, তাহলে কিন্তু ভবিষ্যতে পিছনে পড়ে থাকবে। ঠিক আছে, চলো 40 দাগের কোশ্চেনের থেকে শুরু করি। 40 দাগের কোশ্চেন কি বলেছে? 40 দাগের কোশ্চেন বলেছে একটা ব্যক্তি একটা পথ গেছে, সেই পথকে সে 3টে টুকরে ভাগ করেছে। কিভাবে ভাগ করেছে? প্রথম পথটা 40 কিলোমিটার, সে 20 কিলোমিটার পার আওয়ার গতিতে গেছে, অর্থাৎ এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে আমার ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে প্রথম 40 কিলোমিটার সে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে। দ্বিতীয় 30 কিলোমিটার সে কতই গেছে? 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে। আর তৃতীয় সে টুকরো করেছে সেটা কত? 50 কিলোমিটার, যেটা 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে। ঠিক আছে, তোমাকে বের করতে বলেছে কি? তোমাকে বের করতে বলেছে গড় স্পিড। গড় স্পিড বের করতে বলেছে, অর্থাৎ গড় গতিবেগ বের করতে বলেছে। গড় গতিবেগের ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স। গড় গতিবেগের ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, ডিভাইডেড বাই টোটাল টাইম, তাই তো? কিন্তু দেখো, এখানে কোথাও কি টাইম দেওয়া আছে? ডিস্টেন্স তো দেওয়া আছে, টোটাল ডিস্টেন্স আমি হিসাব করে পেয়ে যাবো 40 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার। কিন্তু কোথাও কি টাইম দেওয়া আছে? টাইম দেওয়া নেই। তাহলে টাইমকে বের করার জন্য তোমার কি করতে হবে? তোমার একটা ফর্মুলার ব্যবহার করতে হবে। যে ফর্মুলাটা কি? সময় ইন্টু গতি সমান সমান দূরত্ব, অর্থাৎ দূরত্ব সমান সমান গতি ইন্টু সময়। তাহলে সময় সমান সমান কী হয়ে যাবে? সময় সমান সমান হয়ে যাবে দূরত্ব ডিভাইডেড বাই গতি। দেখো, দূরত্ব আমার দিয়ে দিয়েছে, গতি আমার দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমি সময় বের করে নিতে পারবো প্রত্যেকটা। ব্যাস, চলো এই কাজটাই করবো। এইটুকু কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে এই কোশ্চেনের জন্য খুব জোর তোমার 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তাহলে টোটাল সময়, টোটাল ডিস্টেন্স আমি কাউন্ট করে নিই। গড় স্পিড বের করতে হলে প্রথমে টোটাল ডিস্টেন্স, 40, 30 আর 50 কত হয়? 120 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স আমি পেয়ে গেলাম। এইবার টোটাল সময় আমি বের করব। টোটাল সময় বের করার জন্য কি করব? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড করে দেবো। তাহলে প্রথমে সে গেছে 40 কিলোমিটার, কত কিলোমিটার পার আওয়ারে, কত স্পিডে? 20 কিলোমিটার পার স্পিডে। তাহলে 40 ভাগ 20 সমান সমান কত? 2 ঘন্টাতে। তাহলে 40 কিলোমিটার সে 2 ঘন্টাতে কভার করেছে। তারপরে 30 কিলোমিটার সে গেছে কত স্পিডে? 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে 30 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? 3 ঘন্টা লাগবে। পরে 50 কিলোমিটার গেছে কত স্পিডে? 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে কত ঘন্টা লাগবে? 1 ঘন্টা। তাহলে উপরে আমি পেলাম 120 কিলোমিটার, আর নিচে আমি ঘন্টাতে পেলাম কত? 6 ঘন্টা। কাটাকুটি করে দাও, কত আসলো? 20 কিলোমিটার পার আওয়ার। এটা আমার কি বেরিয়ে গেল? অ্যান্সার বেরিয়ে গেল, আর যেটা হচ্ছে গড় গতি। ওকে, অ্যান্সার বেরিয়ে গেল, আর এটাই হচ্ছে কি? গড় গতি। বোঝা গেল জিনিসটা? চলো পরের কোশ্চেন করবো, 41 দাগের কোশ্চেন। দেখো, 41 দাগের কোশ্চেন সেম জিনিস, কিন্তু তোমাকে এখানে যেরকম দূরত্বটা ডিস্টেন্সটা যেরকম একটা নাম্বারে দিয়ে দিয়েছে, একটা সংখ্যায় দিয়ে দিয়েছে, মানে একটা পূর্ণ সংখ্যায় দিয়ে দিয়েছে, অ্যাকুরেট সংখ্যায় দিয়ে দিয়েছে। এবার এখানে কি অ্যাকুরেট সংখ্যায় না, এখানে তোমার ভগ্নাংশে দিয়েছে। ঠিক আছে, তাহলে 41 দাগে কি বলেছে?
যে একটা লোক সেম জিনিস করেছে, অর্থাৎ একটা রাস্তাকে তিনটে ভাগে ভাগ করেছে, নট সমান ভাগে, সমান ভাগে আলাদা ফর্মুলা আছে, তিনটে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা কত বলেছে? প্রথম ভাগটা হচ্ছে 4/5 অংশ। প্রথম ভাগটা হচ্ছে 4/5 অংশ, ঠিক আছে? এইটা হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব। এইগুলো দূরত্ব বলছি। কত স্পিডে গেছে? স্পিডে বলেছে যে 15 কিলোমিটার পার আওয়ার। 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে। দ্বিতীয় যে খণ্ডে ডিভাইড করেছে, অর্থাৎ দ্বিতীয় যে ভাগটা সে নিয়েছে, সেই ভাগটা সে গেছে 2/15, অর্থাৎ 15 ভাগের 2 অংশ গেছে দ্বিতীয় ভাগে, ঠিক আছে? এটার সে স্পিড কত নিয়েছিল? এটার সে স্পিড নিয়েছিল 8 কিলোমিটার পার আওয়ার। তৃতীয় যে খণ্ডটা ভাগ করেছে বা তৃতীয় যে খণ্ডটা সে নিয়েছে, যেটুকু সে কিলোমিটার বা ডিস্টেন্স নিয়েছে, সেটুকু বলেছে এই যে বাকি যেটুকু পড়ে আছে সেটুকু, অর্থাৎ টোটাল ডিস্টেন্সের বাকিটুকু। আর সে কত স্পিডে গেছে? বলেছে 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে। কত স্পিডে? 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে। ওকে, ক্লিয়ার? তাহলে গড় গতিবেগ বের করতে বলেছে। আগে যে ফর্মুলা লাগিয়েছি সেম ফর্মুলা। আগেও দেখো কোনো জায়গায় সময় ছিল না, এখানেও কোথাও সময় নেই, তাহলে সেই একই জিনিস করতে হবে। কিন্তু এখানে তোমার টোটাল ডিস্টেন্সটা বের করে নিতে হবে। দেখো টোটাল ডিস্টেন্স কি, এ বলছে, মানে এ যে টুকরোটা ভাগ করে নিয়েছে সেটাই বলেছে টোটাল পুরো দূরত্বের 5/4 সে মানে এটুকু যেটুকু ডিস্টেন্স নিয়েছে সেটুকুতে কভার করেছে, ঠিক আছে? বি টুকুতে যেটুকু ডিস্টেন্স সে কভার করেছে সেটা বলছে যে টোটাল 15/2 তাহলে এই 5ও আমার টোটাল ডিস্টেন্স, এই 15 আমার টোটাল ডিস্টেন্স। বাট এই 5 আর এই 15 দুটোই যদি টোটাল ডিস্টেন্স হয় আর দুটোই যদি একই রাস্তার মাপ হয়, তাহলে এদের রূপ বা চেহারা আলাদা কেন? আমাকে কী করতে হবে? এদের চেহারা করে দিতে হবে সেম। তাহলে এদের চেহারা সেম করার জন্য কি করব? এদের লসাগু করব। 5 আর 15 লসাগু কত হয়? 15। তাহলে 15 আমার কি হয়ে যাবে? টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 15 ইউনিট বা 15 অংশ। টোটাল ডিস্টেন্স 15 ইউনিট বা 15 অংশ, ঠিক আছে? বেরিয়ে গেল। এইবার দেখি 15 অংশের মধ্যে এতে সে কতটুকু গেছিল। 15 দিয়ে এটাকে কাটাকুটি করো, গুণ করে দাও। গুণ করে দিলে সে গেছে 12 অংশ। যদি টোটাল ডিস্টেন্স আমার 15 অংশ থাকে, এটুকু তার কত অংশ ছিল? ডিস্টেন্স 12 অংশ ডিস্টেন্স ছিল। বিটুকু তার কত অংশ ডিস্টেন্স ছিল? 2 অংশ। তাহলে এতে 12, বিতে 2, টোটাল মিলে 14 হয়ে গেল। তাহলে সিতে তার কত অংশ ডিস্টেন্স ছিল? 1 অংশ ডিস্টেন্স ছিল। ক্লিয়ার? কি করে আমি অংশ বের করে নিলাম সেটা ক্লিয়ার হলো? ওকে, চলো পরের কোশ্চেনে যাই। দেখো সবসময় মনে রাখবে, আমি তোমাদের বারবার বলি, এই যখন ভগ্নাংশে যখন থাকে জিনিসটা, তখন নিচেরটা অর্থাৎ হর তোমার কি হয়? হর সবসময় কি হয়? টোটাল ডিস্টেন্স, টোটাল মোট, ঠিক আছে? এখানে ডিস্টেন্স রয়েছে তাই এখানে ডিস্টেন্স, মোট আসল এটাই কি হয়? হরের যে মানটা থাকে সেটাই মানেই তাই, ইউনিটে এটাই বলে, ঠিক আছে? এবার দেখো আমি পেয়ে গেলাম টোটাল ডিস্টেন্স কত পেয়ে গেছি? 15। টোটাল ডিস্টেন্স আমি 15 পেয়ে গেলাম। এইবার আমাকে সময় বের করতে হবে। আমরা জানি গড় গতিবেগ বের করতে হলে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল সময় করলেই আমার গড় গতিবেগ বেরিয়ে আসে। তাহলে এবার টোটাল সময় করব। টোটাল সময় মানে কি? এই 12/15, তাহলে 12/15 লিখে দিলাম, প্লাস এখানে বি এর সময় কত লেগেছিল? বিটুকু যেটুকু জার্নি করেছে সেটুকু সময় কত লেগেছিল? 2 অংশ জার্নি করেছে 8 কিলোমিটার পার আওয়ারে, অর্থাৎ 2/8, প্লাস সির সময় কত লেগেছিল? 1 অংশ সে জার্নি করেছে কত কিলোমিটার পার আওয়ারে? 5 কিলোমিটার পার আওয়ারে, তাহলে 1/5 করে দিলাম। আবার সেই সেম জিনিস করব, অর্থাৎ উপরের টুকুকে আর নেব না, একবারে নিচের টুকু। নিচে লসাগু করলে কত হচ্ছে? লসাগু করলে 120 হচ্ছে, তাই তো? লসাগু করলে কত হচ্ছে? 120। তাহলে 120 আমার লসাগু হলো। কততে করছে দেখো, 15 দিয়ে 120 ভাগ করলে কত হয়? 8, 8 বরং 96, প্লাস 8 দিয়ে যদি ভাগ করো 15, 15 দুগুণি 30, 5 দিয়ে যদি করো 5 দিয়ে যদি করো 24, তাহলে টোটাল কত আসছে এখান থেকে? এখান থেকে আসছে 150 ডিভাইডেড বাই 120। তাহলে উপরে এবার 15 রয়েছে, এইবার উপরেরটুকু নিয়ে আসবো। তাহলে এই পুরো জায়গার থেকে এইটুকু তো নিচেরটুকু ছিল, এইটুকু উপরেরটুকু, এবার উপরেরটুকু নিয়ে আসলাম। 15 ভাগ 150 গুণ 120, এই 120 নিচে রয়েছে, এটা উপরে উঠে যাবে, ঠিক আছে? কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 15 15 কেটে গেল, অ্যান্সার কী হয়ে যাবে? 12 কিলোমিটার পার আওয়ার।
তাহলে তাদের গড় গতিবেগ কত? 12 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন করব। দেখো এই কোশ্চেনটা একটু টাফ আছে, ঠিক আছে? তো কোশ্চেনটা একটু বুঝে নিয়ে করবে, দরকার হয় ভিডিওকে পজ করে দেবে। প্রত্যেকটা জায়গায় যখন বলছি ভিডিওকে পজ করে দিয়ে ধীরে ধীরে তুমি বুঝতে বুঝতে জিনিসটাকে করবে, ঠিক আছে? পরে 42 দাগ, এক ব্যক্তি 40% পথ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 50% পথ 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং 15% পথ 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। আচ্ছা দেখো পার্সেন্টেজে দিয়ে দিয়েছে, তাহলে সমগ্র পথ কত পার্সেন্ট হবে? 100%। ব্যাস দেখেই বোঝা যাচ্ছে। পার্সেন্টেজে দিয়ে দিয়েছে, তাহলে সমগ্র পথ কত পার্সেন্ট হবে? সমগ্র পথ আমার হবে 100%, তাই তো? এটাকেই 3 ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা কত বলেছে? প্রথম ভাগটা বলেছে তার 40%। তাহলে প্রথম ভাগটা 40%, যেটা সে 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছে, ঠিক আছে? দ্বিতীয় ভাগটা কত বলেছে? 15%, যেটা সে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছে। তৃতীয় ভাগটা কত বলেছে? তৃতীয় ভাগটা বলেছে তার বাকিটুকু, অর্থাৎ 40 আর 15 কত হচ্ছে? 55। তাহলে তৃতীয় ভাগটা কত? 45। তাহলে 45% সে আবার কত কিলোমিটার পার আওয়ারে গেছে? বলেছে 30 কিলোমিটার পার আওয়ারে গেছে, ঠিক আছে? তাহলে এটা আমার দিয়েছে স্পিড আর এইটা আমার দিয়েছে ডিস্টেন্স, আর টোটাল ডিস্টেন্স তো এই সব কটা যোগ করে 100% টোটাল ডিস্টেন্স হয়ে গেল। এখানে পার্সেন্টেজ দিয়েছে, বাট পার্সেন্টেজেই রেখে দাও, কোনো রকম চেঞ্জ করতে হবে না, পার্সেন্টেজেই থাকবে। সরি। তাহলে দেখো আমি টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি কত? 100। টোটাল ডিস্টেন্স আমি কত পেয়েছি? 100। এইবার 40% সে 10 কিলোমিটার পার আওয়ারে গেছে, তাহলে সে তার সময় কতটুকু লেগেছে? যদি 40 কিলোমিটার বা 40% সে যদি 10 কিলোমিটার পার আওয়ারে যায়, তার সময় লাগবে 4 ঘন্টা, ঠিক আছে? দেন 15 কিলোমিটার পথ বা 15% পথ সে 20 কিলোমিটার প্রতি ঘন্টাতে গেছে, স্পিডে গেছে, তাহলে তার সময় কত লাগবে? 15/20, অর্থাৎ 3/4। 5 দিয়ে কাটো, 3/4। তারপরে বলছে 45 কিলোমিটার পথ সে 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছে, তাহলে 45/30 করে দিলেই আমি কি পাবো? টাইম পেয়ে যাব, অর্থাৎ ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড সমান সমান টাইম। তাহলে করলে কত হবে? 3/2। ওকে, আবার সেই সেম কাজ, নিচের টুকুর শুধু কাজ করব। তাহলে নিচের লসাগু আমার কত হচ্ছে? 4 4 4 16 প্লাস 3 প্লাস 3 দুগুণি 6। তাহলে 16 আর 6 কত হচ্ছে? 22, 22 আর 3 25, 25/4। তাহলে এবার লিখব 100 ডিভাইডেড বাই 25 গুণ 4, কাটাকুটি করো, 4 4 4 16 কিলোমিটার পার আওয়ার আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে গড় গতিবেগ, ঠিক আছে? 16 কিলোমিটার পার আওয়ার আমার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল গড় গতিবেগ। ওকে, চলো মুছে দিলাম। পরে কোশ্চেন করব। 43 দাগ। 43 দাগ কি বলেছে? 43 দাগ বলেছে যে 6টি সংখ্যার গড় 15, প্রত্যেকের সাথে 3 যোগ করলে নতুন সংখ্যার গড় কত হবে? দেখো এই জিনিসগুলো না একদম মুখস্থ করে খেয়ে ফেলে দেবে। তাহলে নাম্বারের সাথে প্রত্যেকটা সিঙ্গেল নাম্বারের সাথে যদি কোনো সংখ্যা যোগ করা হয়, তাহলে তোমাকে গড়ের সাথেও সেই সংখ্যা যোগ করে দিতে হবে নতুন গড় বের করার জন্য, ঠিক আছে? প্রত্যেকটা নাম্বারের সাথে যদি কোনো একটা সংখ্যা যোগ করা হয়, তাহলে তোমাকে নতুন গড় পেতে গেলে গড়ের সাথে, পুরনো গড়ের সাথে সেই নতুন নাম্বারটা যোগ করে দিতে হবে। প্রত্যেকটা নাম্বারের সাথে যদি কোনো একটা নাম্বার বিয়োগ করা হয়, নতুন গড় পেতে হলে তোমার পুরনো গড়ের থেকে সেই নাম্বারটা বিয়োগ করে দিতে হবে। ক্লিয়ার? প্রত্যেকটা নাম্বারের সাথে যদি কোনো একটা নাম্বার গুণ করা হয়, তাহলে তোমার নতুন গড় পেতে হলে সেই নাম্বারের সাথে পুরনো গড়ের গুণ করে দিতে হবে। প্রত্যেকটা নাম্বারের সাথে যদি কোনো একটা নাম্বার ভাগ করা হয়, তাহলে নতুন গড় পেতে হলে তোমাকে পুরনো গড়কে সেই নাম্বার দিয়ে ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? সব কটা কনসেপ্ট ক্লিয়ার? ব্যাস এই হচ্ছে মেন জিনিস। দেখো এর পুরো ব্যাখ্যাও আছে, যদি শেষে সময় থাকে আমি পুরো ব্যাখ্যা দিয়ে, এক্সাম্পল দিয়ে, ব্যাখ্যা দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আগে কোশ্চেনগুলো করিয়ে নিই, ঠিক আছে, সময়ের মধ্যে। দেখো 43 দাগ বলেছে 6টি সংখ্যার গড় 15। 6টি সংখ্যার গড় কত বলে দিয়েছে? 15। বলছে প্রত্যেকটির সাথে 3 যোগ করা হলে নতুন গড় কত হবে? অর্থাৎ প্রত্যেক সংখ্যার সাথে, প্রত্যেক 6টা সংখ্যার সাথে 3 যোগ করছে, তাহলে নতুন গড়ের সাথেও আমি 3 যোগ করে দেবো।
18। অ্যান্সার আমার কত হবে? 18। ক্লিয়ার? চলো 44 দাগ। 44 দাগ কী বলেছে? 7টি সংখ্যার গড় 12, 7টি সংখ্যার গড় 12, বলছে প্রত্যেকের সাথে 4 বিয়োগ করা হলে নতুন সংখ্যার গড় কী হবে? তাহলে প্রত্যেক নাম্বারে অর্থাৎ 7টা নাম্বারের সাথেই 4 বিয়োগ করে দিচ্ছে, তাহলে গড়ের থেকেও 4 বিয়োগ করে দাও, তাহলে নতুন গড় কত হয়ে যাবে? 8। তাহলে 8 কী হবে? আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে। 45 দাগ দেখো কী বলছে। 45 দাগ বলছে 10টি সংখ্যার গড় 12, 10টি সংখ্যার গড় বলে দিয়েছে 12। ওকে। প্রত্যেকের সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যার গড় কী হবে? তাহলে প্রত্যেকটা নাম্বারের সাথে কি করছে? 2 গুণ করে দিচ্ছে, তাহলে নতুন গড়ে কি হয়ে যাবে? গড়ের সাথে পুরনো গড়ের সাথে 2 গুণ করে দাও, 24 অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে 46 কি বলছে যে 12টি সংখ্যার গড় 15, প্রত্যেকের সাথে 3 ভাগ করা হলো। 12টি সংখ্যার গড় কত বলেছে? 15 বলেছে। প্রত্যেকটা নাম্বারের সাথে 3 ভাগ করেছে, তাহলে নতুন গড় কী হবে? পুরনো গড়কেও 3 দিয়ে ভাগ করে দাও, নতুন গড় কী হবে? 5। ব্যাস 5 অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কত সহজে জিনিসগুলো হয়ে গেল দেখো। ওকে, চলো পরে করব। 47 দাগ। 47 দাগ দেখো। 47 দাগ কী বলেছে? 47 বলেছে প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? তাহলে প্রথম 6টি 5-এর গুণিতকের গড়, 5-এর গুণিতক মানে 5 × 5, 5 × 10, 3 × 5 = 15, 4 × 5 = 20। ঠিক আছে, এবার একটা জিনিস বলো, 5 × 1 মানে কি? একটা 5। 5 × 2 মানে কি? 5 + 2, যোগ 5, অর্থাৎ দুটো 5-এর যোগ। 5 × 3 মানে কি? 5 + 5 + 5, তিনটে 5-এর যোগ। ঠিক আছে, এইবার আলটিমেটলি এই যে গুণ করে যে রেজাল্টটা পাচ্ছি, যোগ করেও তো সেই রেজাল্টই পাচ্ছি, এবং সবকটা নাম্বার আমাকে কি করতে হচ্ছে? যোগই তো করতে হচ্ছে। সবকটা নাম্বার আমাকে কি করতে হচ্ছে? যোগ করতে হচ্ছে। তাহলে তুমি ডিরেক্টলি বলতে পারো যে কতগুলো নাম্বারের তুমি যোগ করছো তার সাথে যদি তুমি 5 একবারে গুণ করে দাও, কতগুলো নাম্বারের যোগ করছো তার সাথে যদি তুমি 5 একবারে গুণ করে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ, তাদের যোগফল পেয়ে যাচ্ছ। এবং সেই যোগফলকে যদি 6 দিয়ে ভাগ করে দাও, কেন? প্রথম 6টি বলেছে, অর্থাৎ 6 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, গড় পেয়ে যাবে। তাহলে চলো সেইভাবেই করব। অর্থাৎ 47 দাগে দেখো 5-এর গুণিতক নির্ণয় করতে বলেছে, তাহলে 5 গুণ 5-এর গুণিতক কতগুলো বলেছে? 6টা বলেছে। 5-এর গুণিতক কতগুলো বলেছে? 6টা বলেছে। তাহলে 1 থেকে 6-এর মধ্যে সমষ্টি কত? অর্থাৎ এখানে একটা 2, এখানে এখানে একটা 5, এখানে দুটো 5, এখানে তিনটে 5, এরকম করে তো কতগুলো 5 হচ্ছে? 1 + 2 + 3 + 4 + 5 + 6, এরকম 6টা হচ্ছে। তাহলে যে কোনো একটা নাম্বারের পরপর নাম্বারের যোগফল নির্ণয় করতে হলে আমরা কি করি? n × n + 1 / 2। অর্থাৎ একটা সংখ্যা আমি দুটোর মধ্যে একটা জোড় পাবোই পাবো। তাহলে দেখো 6 আমি জোড় পেয়েছি, 6 × 7, অর্থাৎ n × n + 1, তাহলে 6 × 7 / 2, তাহলে 2 দিয়ে 6কে কাটো, 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 × 7 = 21, অর্থাৎ 5 × 21। এইটা আমার কি? এইটা আমার টোটাল সাম হয়ে গেল, 5-এর 6টা গুণিতকের যোগফল বেরিয়ে গেল। ঠিক আছে, এবার কি বলেছে যে প্রথম 6টি, তাহলে 6টি বলেছে, এবার 6 দিয়ে এটাকে ভাগ করে দাও। 6 দিয়ে ভাগ করলে কত হয়? 3 দিয়ে কাটে, 3 × 6, 3 × 7 = 21, অর্থাৎ 5 × 7 = 35 / 2 মানে 17.5। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 17.5, গড় বেরিয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? চলো 48 দাগ করব। 48 দাগ করব। একটি অফিসে অফিসার এবং কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8,000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন হচ্ছে 12,000 টাকা, এবং বাকি কর্মীদের গড় বেতন হচ্ছে 6,000 টাকা। ওই অফিসে কর্মী সংখ্যা কত? দেখো প্রত্যেকটাতে 3টে শূন্য আছে না, 3টে শূন্যকে বাদ দিয়ে দাও, তাহলে ক্যালকুলেশন একটু ছোট হয়ে যাবে। ঠিক আছে, 3টে শূন্যকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে ধরলাম যে 7 জন অফিসারের গড় বেতন কত? অফিসারদের গড় বেতন ধরলাম 12 টাকা। আর লেবার যারা আছে তাদের গড় বেতন কত? লেবারদের গড় বেতন হচ্ছে 6 টাকা। ওভারঅল অফিসার আর লেবার দুজনের গড় বেতন কত? দুজনের গড় বেতন বলে দিয়েছে 8 টাকা। তাহলে এই যে 8, এই 8টা হচ্ছে ওভারঅল, মনে রাখবে এইটা মিডিলে যেটা বসে, এখানে যেটা বসে সেটা কি হয়?
ওভারঅল বসে, ঠিক আছে? এটাকে গড়ও বলা হয়, এটাকে গড়ও বলা হয়, টোটাল গড়, ঠিক আছে? এটা আমার কার? অফিসার, এটা আমার কার? লেবার। পেয়ে গেলাম। এবার এদেরকে ক্রস বিয়োগ করে দাও, অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ করবে, এটার থেকে এটা বিয়োগ করবে, ঠিক আছে? বিয়োগ করে যা পাবে সেটা কি হয়ে যাবে? সংখ্যার অনুপাত হয়ে যাবে। কি পাবে? সংখ্যার অনুপাত পাবে, ঠিক আছে? যেটা পাবে সেটা কি হয়ে যাবে? সংখ্যার অনুপাত হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হয়? 2। এটার থেকে এটা বিয়োগ করলে কত হয়? 4, ঠিক আছে? 12 থেকে 8 বিয়োগ করলে 4, 6 থেকে 8 বিয়োগ করলে 2, কাটাকুটি করো, 1:2, 1:2। তাহলে তাদের সংখ্যার অনুপাত কি আছে? অফিসাররা আছে 1 অনুপাত আর লেবাররা 2 অনুপাত আছে। দেখো এখানে অফিসারদের সংখ্যা বলে দিয়েছে, অফিসারদের সংখ্যা বলেছে 7 জন, অর্থাৎ আমি বলতে পারি 1 ইউনিটের মান কত? 7। প্রশ্নে কি চেয়েছে? অফিসের টোটাল অফিসার আর কর্মীরা মিলে কতজন কর্মী আছে? অফিসার আর লেবার মিলে, তাহলে অফিসার আর লেবার মিলে কতজন আছে? 2 ইউনিট আর 1 ইউনিট, 3 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান সমান আমি 7 জন পেয়েছি, 3 ইউনিট সমান সমান কত? 21 জন। তাহলে অ্যান্সার আমার 21 জন, ব্যাস 21 জন আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো 49 দাগ করবো। দেখো 49 দাগ কি বলেছে? এক বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য 31.25। ওকে, বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 এবং 14 টাকা। বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত? তাহলে বইয়ের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে কি কি আছে তার কাছে? তার কাছে বুক আছে আর কপি আছে, ঠিক আছে? বইয়ের কি বলেছে? বইয়ের গড় দাম কত বলেছে? বইয়ের গড় দাম বলেছে 60 টাকা করে, ঠিক আছে? আর কপির গড় দাম কত বলেছে? কপির যে গড় দাম আছে সেটা হচ্ছে তোমার 14 টাকা করে। বাপরে, এত কম! আচ্ছা ঠিক আছে। এইবার কি বলেছে? তাদের বই আর কপি দুটোকে মিলিয়ে যে গড় দাম আছে সেটা কত বলেছে? 31.25। তাহলে এইটা আমার কি? মোট ওভারঅল গড়। এটা আমার কি? ওভারঅল গড়। আর এইটা আমার কপির গড়, শুধু খাতার গড়, আর এটা আমার বইয়ের গড়। তাহলে আবার তুমি কি করবে? ক্রস বিয়োগ করে দেবে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করে এদিকে পাঠাবে, এটা থেকে এটা বিয়োগ করে এদিকে পাঠাবে। যেটা আসবে সেটা কি আসবে? সংখ্যার অনুপাত আসবে। তাহলে মনে রাখবে, গড় থেকে যখন আমি মিশ্রণে করি, মিশ্রণে যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়া যখন করি তখন আমার কি আসে? সংখ্যার অনুপাত আসে, ঠিক আছে? তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? এটা থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি 17.25, তাই তো? এটা থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছি? 17.25, তাই হচ্ছে তো? দেখো, হ্যাঁ 17.25। আর এইটার থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছি? এইটার থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি 28.75। তাহলে এখানেও দুটোর পরে পয়েন্ট আছে, এখানেও দুটোর পরে পয়েন্ট আছে, তুলে দিই দুটোর পরে পয়েন্ট। 25 দিয়ে কাটাকুটি যায়, 25 দিয়ে কাটলে এটা কত হয়? 69। 25 দিয়ে কাটলে এটা কত হয়? 115, ঠিক আছে? আবার দেখো 23 দিয়ে কাটে, 3 23 69, 5 23 115 হলো। তাহলে সংখ্যার অনুপাত আমার কত আসলো? 3:5। অর্থাৎ বই আছে 3 অনুপাতে, কপি আছে, খাতা আছে 5 অনুপাতে। কিন্তু তোমাকে দেখো বইতে কি বলেছে? এক বিক্রেতার কাছে 40টি বই ও খাতার গড় মূল্য, অর্থাৎ বিক্রেতার কাছে কতগুলো বই খাতা আছে? 40টি আছে। অর্থাৎ 3 অনুপাত আর 5 অনুপাতের যোগফলই তো 40, অর্থাৎ 8 ইউনিট সমান সমান বইতে দেওয়া আছে 40টি। 1 ইউনিট সমান সমান কত? 5টি। 1 ইউনিট সমান সমান 5টি। প্রশ্নে কি চেয়েছে? তাহলে বইয়ের সংখ্যা কত? বইয়ের সংখ্যা কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট সমান সমান কত? 15টি। তাহলে অ্যান্সার আমার কি? 15। অ্যান্সার আমার কি? 15। বোঝা গেল? হলো? ওকে, তাহলে এরই সাথে আজকে তোমাদের 49টা কোশ্চেন, ঠিক আছে? 49 নামে 49 দাগের কোশ্চেন অবধি আমি তোমাদের কমপ্লিট করে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও।